আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, খুবই দুঃখ লাগে ও অবাক লাগে যখন দেখি আজগুবি, ভিত্তিহীন, অকল্পনীয় তথ্য দিয়ে একজন আরেকজনের পেছনে লেগে আছে। একটা ভিডিওতে নাকি দাবি করা হয়েছে আগস্টের ৩ থেকে ৪ তারিখ রাতে আমি ক্যান্টনমেন্টে ছিলাম, সেখানে আর্মি অফিসারদের নিয়ে ভারতের দালালদের সঙ্গে মিটিং করেছি। আমি অবাক হয়ে যাই। মানুষের কল্পনারও একটা সীমা থাকা উচিত। শনিবার জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ সংবাদ সংস্থা বাসস আয়োজিত স্মৃতির মিনার গণ অভ্যুত্থান ২০২৪ শীর্ষক সভায় তিনি এসব কথা বলেন। আশঙ্কা ছিল আমাকে মেরে ফেলবে, না হলে গ্রেপ্তার করবে। তিনি বলেন, ৪ আগস্ট সন্ধ্যার পরে অনলাইন অ্যাক্টিভিস্টদের একটি প্রোগ্রামে আমি অংশ নিয়েছি, যার অডিও আপনারা অনেকেই শুনেছেন, যেখানে আমি বলেছিলাম আমাদের মেরে ফেলতে পারে, কারণ সবাই আমাদের বলছে পালিয়ে যেতে। তারপরও সেদিন রাতেও ঢাবি শিক্ষক মোস্তফা মামুনের বাসায় ছিলাম। আইন উপদেষ্টা বলেন, আমাদের মধ্যে মতভেদ থাকবে, আমরা একজন আরেকজনের কাজের সমালোচনা করব, কিন্তু মিথ্যা কথা কেন বলবো? মানুষ আমাকে বলে আপনি ক্লিয়ার করেন। আসিফ নজরুল বলেন, ৩ আগস্ট রাতে মাহবুব মোর্শেদ বাসসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক সহ অন্যদের সঙ্গে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করে রাত ৯টা পর্যন্ত সেখানেই ছিলাম। তারপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফুলার রোডের ১৯ নম্বর বিল্ডিংয়ে ট্রিপলি বিভাগের শিক্ষক অধ্যাপক মোস্তফা মামুনের বাসায় থেকেছি। আমি বলি, আমি কি ক্লিয়ার করব? সত্যের কাছাকাছি থাকলে মানুষ প্রতিবাদ করে। আজগুবির একটা সীমা থাকা দরকার। অবশ্য এমনটি শুধু আমার ক্ষেত্রে নয়, সবার ক্ষেত্রেই কম বেশি হচ্ছে।